नमस्कार बंधुरा तोमरा केमन आछो। ठीक है, आज के एक नतून रेसिपि निये बिंदास अनुवा चैनेले हाजिर हो गेছি। आज के आबार मायेर हाथे नरम सादा तुलतुले चालेर गुड़िर रुटी तोमादेरके बानिये देखाबे। तो देखो एखाने चालेर गुड़ी नेওয়া হয়েছে, ঠিক আছে। মা হচ্ছে এখানে চালের গুঁড়ি নিয়েছে আর উনুনটা জ্বালিয়েছে। এখানে কাঠের উনুনে আজকে তোমাদের বানিয়ে দেখাবো। এই দেখো গরম জল বসিয়ে দিয়েছে মা। গরম জলটা ফুটতে শুরু করে দিতেই ওখানে অল্প অল্প করে চালের গুঁড়িগুলো দিতে থাকছে। তো এরকম একরকমভাবে দিয়ে দিলে চলবে না, অল্প অল্প করে দিতে হবে আর কন্টিনিউ নেড়ে যেতে হবে। দেখো চালের গুঁড়িগুলো এরকমভাবে এই থালটা বানিয়ে নিতে হবে। তো এরকমভাবে বানালে খুব নরম তুলতুলে থাকে এবং কি সাদাও হয়, খুব সুন্দর সাদা, একদম সাদা নরম তুলতুলে চালের গুঁড়ি রুটি বানানো যায়। তো দেখো এখানে কন্টিনিউ নাড়ছে আর দেখো এই থালটা ধীরে ধীরে এই থালটা হয়ে আসছে। তো তোমরা বাড়িতে সহজেই বানিয়ে ফেলতে পারবে, যেরকমভাবে বানাচ্ছে মা তোমরা শেষ অবধি দেখো। খুব সুন্দর একটা সহজ পদ্ধতিতে চালের গুঁড়ির রুটি বানানো যাবে। তো আমি এখানে দেখো চালের গুঁড়ির এই থালটা হয়ে গেছে, মা বানিয়ে ফেলেছে। এবার একে একে রুটিগুলো বানিয়ে নেবে, বেলে নেবে। দেখো কীরকমভাবে মানে রুটিগুলো হয়, কি সুন্দরভাবে ফুলে। একঘেয়েমি আটার রুটি খেতে খেতে যখন তোমাদের ভালো লাগে না, তখন তোমরা বাড়িতে আরামসে চালের গুঁড়ি দিয়ে এরকম রুটি বানিয়ে খেতে পারো। খুব সুস্বাদু হয় এবং কি খুব টেস্টি হয়, ভালোও লাগে। এর সাথে আমি আজকে তোমাদেরকে গোল আলুর ছোটো ছোটো গোল আলুর দম একটা রেসিপি বানিয়ে দেখাবো। তো দেখো শেষ অবধি দেখো, দুটো রেসিপি, একটা চালের গুঁড়ির রুটি আর এদিকে আরেকটা হচ্ছে গোল আলুর দম বানিয়ে দেখাবো। তো মা দেখো এখানে এথান নিয়ে নিয়েছে একটা, কীরকমভাবে রুটিটা বেলে তোমরা দেখো। খুব সুন্দরভাবে রুটিটা গোল করে বানিয়ে দেখো সেকে দেখাবে। আর আমাদের এটা দেখো মাটির উনুনে পুরো রুটিটাই হচ্ছে। দেখো মা গোল করে পুরো বানিয়ে নিচ্ছে রুটিটা। খুব ধীরে ধীরে আরামসে বানাতে হবে, খুব জোরে প্রেসার দিলেও হবে না, অল্প অল্প প্রেসার দিয়ে ধীরে ধীরে গোল করে বানিয়ে নিতে হবে। খুব নরম হয় আর খুব তুলতুলে নরম সাদা, খুব সুন্দর রুটিটা হয়। এইরকম পদ্ধতিতে তোমরা বানাবে, গরম জলের উপরে চালের গুঁড়িগুলো দিয়ে বানাবে, দেখবে খুব নরম তুলতুলে হয়। দেখো তাওয়াতে রুটি দিয়ে দিয়েছে, উনান জ্বলছে খুব সুন্দর। আর খুব জোরে উনানটা জ্বালানো চলবে না, অল্প অল্প আঁচে করতে হবে। দেখো রুটিটা কি সুন্দর গোল হয়ে ফুলে উঠেছে। প্রত্যেকটা রুটি এরকমভাবে গোল হয়ে ফুলে দেখো রুটি রেডি হয়ে গেল। রুটি এরকমভাবে দেখো প্রত্যেকটা রুটি মা করে নেবে। দেখো প্রত্যেকটা রুটি গোল হয়ে ফুলে যাচ্ছে তাওয়াতে। অল্প অল্প করে আঁচ দিতে হবে, জাল দিতে হবে, দিয়ে দেখো প্রত্যেকটা রুটি করে নিচ্ছে মা। এই দেখো এই রুটিটাও মা খুব সুন্দর বানায়। তো দেখো মা বানাচ্ছে, আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা দেখো বাড়িতে বানিয়ে দেখবে, খুব সহজেই তোমরাও বাড়িতে বানিয়ে ফেলতে পারবে। আরেকটাও নিয়ে নিয়েছে এই থাল। দেখো আরেকটা রুটিও বানিয়ে দেখাচ্ছে তোমাদেরকে। দেখো এরকমভাবে প্রত্যেকটা রুটি এখানে করে নিয়েছে। এরপরে দেখো আমি এখানে গোল আলুগুলো সিদ্ধ করে নিয়েছি, তোমাদেরকে আলুর দমের রেসিপিটা দেখাচ্ছি। তোমরা দেখো শেষ অবধি কীরকমভাবে বানায় কাশ্মীরি আলুর দম যেটাকে বলে। তোমরা দেখো খুব সহজে এটার সাথে এই চালের রুটির সাথে এটা খুব দারুণ জমে, দারুণ মানে টেস্ট হয়, খেতে ভালো লাগে। তো দেখো আমি তোমাদেরকে কাশ্মীরি আলুর দমটা কীরকম করে বানাই দেখো শেষ অবধি। তো আমি এখানে দেখো পেঁয়াজ, রসুন, আদা, টমেটো বড় মোটা মোটা করে গোটা গোটা করে প্রায় কেটে নিয়েছি। দেখো এগুলো হালকা করে ভেজে নেবো, পুরো ভাজবো না, অল্প করে ভেজে নেবো, দিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেবো। অল্প করে ভেজে নিয়েছি দেখো, দিয়ে আমি দেখো এটা মিক্সিতে পেস্ট করে নেবো। এবার দেখো আমি আলুগুলো অল্প তেলে ফ্রাই করে নেবো। আলুগুলো আমি প্রেসারে একটা সিটি ফেলে দিয়েছিলাম, দিয়ে এটা দেখো অল্প করে লবণ দিয়ে দিচ্ছি ওপর থেকে, আর অল্প করে হলুদ দিয়ে আমি এটা ফ্রাই করে নেব। দেখো লাল লাল করে ভেজে নিয়েছি।
এটা হয়ে গেছে আমার। এটা নামিয়ে নেবো। এই কড়াতে তেল দিয়ে আমি কাশ্মীরি আলুর দমটা বানিয়ে নেবো। দেখো 2 টেবিল চামচ, প্রায় 3 টেবিল চামচের মতন আমি সাদা তেল নিয়েছি। তার উপরে আমি একটু তেলটা গরম হয়ে আসতে একটু চিনি দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। চিনিটা গরম হয়ে আসতে লাল লাল করে ভেজে দিয়ে 2 শুকনো লঙ্কা দিয়ে দিলাম ফোড়ন। তার মধ্যে একটু মেথি পাতা দিয়ে দিলাম। মেথি পাতাগুলো হয়ে এসছে। এবারে আমি ওই পেস্ট করে রাখা, দেখো পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটো, আদা, রসুন, পেঁয়াজের যে পেস্টটা বানিয়েছিলাম ওটা দেখো দিয়ে দিলাম। পেস্টটাও ভালো মতন করে ভেজে নিতে হবে। এখানে আমি পেস্টটাতে 2 শুকনো লঙ্কাও পেস্ট করে নিয়েছিলাম। দেখো এখানে অল্প 2 টেবিল চামচের মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এটা ভালো মতন করে কষিয়ে নিতে হবে। এখানে দেখো আমি একটা দুধ নিলাম 1/2 কাপ, তাতে কিছু কাজু দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখো এটা একটা ভালো মতন পেস্ট বানিয়ে নিয়েছি দুধ আর কাজু দিয়ে। দেখো আমার মশলাটা পুরো তেল ছেড়ে এসছে। আমি এরপরে আলুগুলো উপর থেকে দিয়ে দেবো। আলুগুলো উপর থেকে দিয়ে দিলাম। এবারে ভালো মতন করে এটা নেড়ে চেড়ে আমি পেস্টটা দিয়ে দেবো উপর থেকে। কাজু আর দুধের যে পেস্টটা বানিয়েছি ওটা উপর থেকে দিয়ে দেবো। দেখতেও যেরকম সুন্দর লাগছে গাইস, খেতেও কিন্তু খুব টেস্টি হয়। দেখছো আমার প্রায় হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এবার উপর থেকে আমি একটু গরম জল করেছিলাম। জলটা নর্মাল জলের থেকে একটু হাত ছোঁয়া গরম করে নিলে ওই জলটা দিলে ভালো হয়, মানে টেস্ট হয়। আমি এখানে দেখো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 টেবিল চামচের মতন দিয়ে দিয়েছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেওয়ার পরে অল্প নাড়াচাড়া করার পর আমি ওপর থেকে দেখো গরম জল দিয়ে দিলাম। দেখো গাইস দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর টেস্ট হয়েছে, দারুণ টেস্ট হয়। তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয় এরকমভাবে কাশ্মীরি আলুর দম। ফুটে গেছে আমার আলুর দম, প্রায় রেডি। উপর থেকে একটু আবার মেথি একটু হাতে করে করে ম্যাশ করে দিয়ে দেবো। মেথি পাতাগুলো দিয়ে দিলে ফ্লেভারটা, সেন্টটা খুব সুন্দর আসে। ভেজে রাখা মশলা, আমি এটা তোমরা জানো জিরে, ধনে, সরষে সমস্ত কিছু দিয়ে একটা ফ্রাই করে রেখেছি মশলা। সেই ভেজে রাখা মশলাটা আমি উপর থেকে দিয়ে দিলাম। এই আমার চালের রুটি দেখো রেডি। চালের রুটি আর কাশ্মীরি আলুর দম, চালের রুটি আর কাশ্মীরি আলুর দম আমার রেডি। আমি দেখো প্লেটে সাজিয়ে নিচ্ছি। তো গাইস কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানিও। নতুন হলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, একটা লাইক করো, শেয়ার করো। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা।